বিদেশে নেওয়ার মতন শারীরিক অবস্থা এই মুহূর্তে খালেদা জিয়ার নেই। আমরা রয়েছি এভার কেয়ার হসপিটালের সামনে থেকে দেখানোর চেষ্টা করছি। কিছুক্ষণ আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু বলেছেন যে তার অবস্থা কিছুটা স্থিতিশীল হয়েছে, কিছুটা যেটি ইমপ্রুভ হয়েছে এবং সেই কারণেই যেটি বলা হচ্ছে যে তার বিদেশে নেওয়ার মতন অবস্থা নেই। তবে অসুস্থ খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সব ব্যবস্থা ইতিমধ্যেই প্রস্তুত রয়েছে। তবে আমরা যদি এখন পর্যন্ত দেখছি যে সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছিলাম যে এভার কেয়ারের সামনে বিভিন্ন নেতাকর্মী যারা ছিলেন তারা উপস্থিত ছিলেন। তারা সকাল থেকে উপস্থিত থাকলেও আমরা যেটা দেখেছি যে সকাল থেকে উপস্থিত থাকলেও কিন্তু পরবর্তীতে যে ঢাকা উত্তরের যে আহ্বায়ক রয়েছেন তিনি কিন্তু এসেন এবং এসে আমরা দেখতে পাচ্ছিলাম যে দলের নেতাকর্মী যারা ছিলেন সকাল থেকে তাদেরকে এখান থেকে সরে যাওয়ার অনুরোধ করেন। পরবর্তীতে দেখেছি আমরা যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও একই অনুরোধ করেছেন। তবে গতকাল থেকে যে সংকটাপূর্ণ অবস্থা ছিল সেই সংকটাপূর্ণ অবস্থা থেকে কিছুটা উন্নতি হয়েছে বলে যেটি বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তা আমরা দেখানোর চেষ্টা করেছিলাম ইত্তেফাকের মাধ্যমে আপনাদেরকে। এখন এই মুহূর্তে আমরা রয়েছি যে এভার কেয়ার হসপিটালের সামনে, এখানে অবস্থান করছেন বিএনপির বিভিন্ন নেতাকর্মী, তারা রয়েছেন এবং অতিরিক্ত নেতাকর্মী যারা ছিলেন তাদেরকে এখান থেকে সরে যাওয়ার অনুরোধ করেছিলেন উত্তরের আহ্বায়ক আমিনুল হক। এছাড়া ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের অবস্থা নিয়ে উৎকণ্ঠার মধ্যে আমরা দেখতে পেয়েছিলাম যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু তিনি বলেছেন যে তার কিছুটা উন্নতি হয়েছে, এমনটা কিন্তু তিনি সংবাদ সম্মেলনে বলছেন এবং তিনি বলেন যে বিদেশে নেওয়ার মতন শারীরিক অবস্থায় জিয়া নেই, তার অবস্থা কিছুটা স্থিতিশীল হলেও যে আরেকটু স্থিতিশীল হলে তাকে এখান থেকে নিয়ে যাওয়া হবে বা তার যে যাওয়ার জন্য সকল প্রকার প্রস্তুতি সেটি কিন্তু রয়েছে, সেটি আমরা আগে থেকে জেনেছিলাম। আমরা দেখেছিলাম যে নাগরিক ঐক্যের মান্না তিনিও বলেছেন, বিএনপির নেতা যারা ছিলেন তারাও বলেছিলেন। তবে সকাল থেকে আজকে আমরা দেখতে পাচ্ছিলাম যে শুধু সকালেই নয়, গতকাল রাত থেকে আমরা দেখেছিলাম যে বিএনপি নেতাকর্মীরা যখন থেকে শুনতে পেয়েছেন যে বেগম খালেদা জিয়া তার অবস্থা সংকটাপূর্ণ, তখন থেকেই তারা এখানে অবস্থান করছেন। অনেকেই বলছেন যে তারা এখানে আসতে চাননি, তাদের যে মনের টান রয়েছে সেই মনের টানে তারা এখানে এসেছেন। অনেকে বলছেন যে তাদের আবেগের স্থান থেকে তারা এখানে এসেছিলেন। আবার অনেকে আমরা বলতে দেখেছি যে তারা বলছেন যে খালেদা জিয়া তাদের আবেগের স্থান এবং তার এই যে শারীরিক অবস্থা অবনতির কারণেই তারা এসেছেন এবং তাদের বাড়িতে মন ঠিকছে না, এমনটাও কিন্তু আমরা দেখেছিলাম, অনেকের সাথে কথা বলেছিলাম। দুপুরে বেগম খালেদা জিয়ার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন জানিয়েছিলেন যে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়ার পরিকল্পনা ছিল তার পরিবারের পক্ষ থেকে এবং তারা যেটি বলেছেন যে তার যাওয়ার সমস্ত ব্যবস্থা তৈরি করা হয়েছিল এবং আমরা যেটা শুনছিলাম যে তার অবস্থা সংকটাপূর্ণ। বিএনপির বিভিন্ন নেতা বিশেষ করে যুবদল সভাপতি তিনিও কিন্তু বলেছেন যে তার যেই শারীরিক অবস্থা কিছুটা উন্নত হয়েছে, যাতে করে কোনো প্রকার সমস্যা না হয় সেজন্য তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। কিছুটা যদি তার পরিস্থিতি উন্নতি হয়, তারা যেটি বলছেন যে তার পরিস্থিতি উন্নত, তবে যদি আরেকটু উন্নতি হয় তখন তাকে বিদেশে নেওয়া হবে। তবে তার বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থা এখন নেই খালেদা জিয়ার, যেটি আমরা শুনতে পেয়েছি যে তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হলে তখনই আমরা জানতে পারবো যে তাকে এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে। এর আগে আমরা জানতে পেরেছিলাম যে বেগম খালেদা জিয়ার যে জন্য যে এয়ার অ্যাম্বুলেন্স রয়েছে সেই এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত ছিল এবং সেই এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকা অবস্থায় আমরা যেটি এখন শুনতে পারলাম যে তার যে শারীরিক পরিস্থিতি সেটি আরেকটু উন্নত হওয়ার জন্য যারা রয়েছেন যে ডাক্তারদের গ্রিন সিগন্যাল সেই গ্রিন সিগন্যাল পেলেই তখন তাকে জানানো হবে। আমরা দেখতে পেয়েছি যে তারই বেগম খালেদা জিয়ার এই শারীরিক অসুস্থতাকে কেন্দ্র করে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন মতাদর্শের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা যেটি বলছেন যে বেগম খালেদা জিয়ার এই অসুস্থতার জন্য তারা দেশবাসীর কাছে দোয়া চাচ্ছেন। অর্থাৎ এই বেগম খালেদা জিয়ার এক ইস্যুতেই কিন্তু সকল রাজনৈতিক দল এবং মত এক হয়ে গিয়েছে। আমরা যেটি দেখতে পেয়েছি যে বিভিন্ন রাজনৈতিক দল আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এভার কেয়ার হসপিটালের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে করে অন্যান্য রোগীদের কোনো প্রকার ক্ষয়ক্ষতি না হয়, অন্যান্য রোগীদের যাতে করে কোনো প্রকার সমস্যা না হয় সেটি আমরা দেখতে পাচ্ছিলাম।
দর্শক, আমরা একটু বিএনপি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়কের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব। তিনি এখানে উপস্থিত রয়েছেন এবং তার পিছনে অন্যান্য নেতৃবৃন্দরা রয়েছেন। তারা যেটি বলছেন, তারা এখান থেকে অন্যান্য নেতৃবৃন্দদেরকে এখান থেকে চলে যাওয়ার যে জন্য তারা বলছেন, যাতে করে অন্যান্য রোগীদের কোনো ক্ষয়ক্ষতি না হয় বা কোনো সমস্যা যাতে না হয়। আমরা ইতিমধ্যে রয়েছি এভার কেয়ার হাসপাতালের সামনে। কিছুক্ষণ আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটি প্রেস ব্রিফ করে বলেছেন যে আমরা কিছুক্ষণ আগে শুনতে পেয়েছিলাম যে তার এখন বিদেশে যাওয়ার মতন অবস্থা সেটি কিন্তু এখনো তৈরি হয়নি। আমরা দেখতে পাচ্ছি মহানগর উত্তরের আহ্বায়ক তিনি কিন্তু এখানে রয়েছেন। আমরা একটু আমিনুল হকের সাথে একটু কথা বলবো যে ভাই, আসলে বেগম জিয়ার আসলে শরীরের অবস্থা আছে? বর্তমানে আমাদের কর্তব্যরত ডাক্তার এবং যারা ম্যাডামের চিকিৎসক যে বোর্ড রয়েছে তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং তিনি আগের চেয়ে কিছুটা সুস্থতা লাভ করেছেন এবং আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সকল বাংলাদেশের নেতা কর্মীদের কাছে আহ্বান করেছেন, এদেশের সাধারণ মানুষের কাছে আহ্বান করেছেন যে আপনারা হসপিটালে এসে ভিড় না করে আপনারা সবাই সবার বাসা থেকে যার যার অবস্থান থেকে আমাদের প্রিয় নেত্রীর জন্য দোয়া করা এবং দোয়ার মাধ্যমে যাতে আল্লাহ পাক তাকে দ্রুত সুস্থতা দান করে। আমরা এখানে বর্তমানে নেতা কর্মীদেরকে কি বার্তা দিচ্ছেন? এবং ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের অনেক নেতা কর্মীরা একটি প্লে কার্ড নিয়ে দাঁড়িয়ে আছে যাতে এখানে ভিড় না করে আমরা যাতে বাসা থেকে যার যার ঘর থেকে যাতে আমরা দোয়া করি। এবং আমি চেষ্টা করছি এখানে যারা অন্য যে সাধারণ রোগী রয়েছেন, অন্য যারা রোগীর সাথে যারা স্বজন রয়েছেন তারা যাতে কোনো বিঘ্ন না ঘটে, তাদের চলাচল যাতে স্বাভাবিক থাকে, সেই জন্য আমরা সার্বক্ষণিকভাবে চেষ্টা করছি এই এলাকাটিকে ভিড় মুক্ত রাখার জন্য। আমরা দেখতে পাচ্ছি বেগম খালেদা জিয়ার অসুস্থতাকে নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল সবাই এক হয়ে গিয়েছে। তাহলে আসলে খালেদা জিয়া কেন সবার এই এক আবেগের জায়গায়? দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। তিনি দীর্ঘ তার রাজনৈতিক কেরিয়ারে তিনি সবসময় বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলেছেন, গণতন্ত্রের পক্ষে কথা বলেছেন, এদেশের মানুষের দাবি এবং অধিকারের পক্ষে কথা বলেছেন, এদেশের মানুষের যে ভোটের অধিকার সেই ভোটের অধিকার নিশ্চিতের পক্ষে তিনি কথা বলেছেন। আজকে যখন তিনি অসুস্থ অবস্থায় একটি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে জীবন যাপন করছেন, ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের সকল রাজনৈতিক দল এবং এদেশের সাধারণ মানুষ সকলেই আমাদের এই প্রিয় নেত্রীর জন্য দোয়া করছেন তিনি যাতে সুস্থ হয়ে দ্রুত আমাদের মাঝে ফিরে আসেন। এটি হচ্ছে গণতন্ত্রের প্রতীক, এটি হচ্ছে গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। থ্যাংক ইউ। দর্শক, আমরা যেটি দেখছিলাম যে আমিনুল হক তিনি যারা নেতাকর্মী রয়েছেন নেতাকর্মীদেরকে তিনি উদ্দেশ্য করে বলেছেন, তিনি কিন্তু নেতাকর্মীদেরকে উদ্দেশ্য করে বলেছেন যে যার স্থান থেকে বেগম খালেদা জিয়ার জন্য যাতে করে তারা নিজেদের বাড়িতে যাতে দোয়া করেন, সেই বার্তাটি কিন্তু আমিনুল হক দিয়েছেন। এবং এখানে নেতাকর্মীদের একটি অংশ তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং ইতিমধ্যেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যে যারা এখানে উৎসুক জনতা রয়েছেন এবং উৎসুক নেতাকর্মী যারা রয়েছেন তাদেরকে যেন এখান থেকে যাতে তারা এখান থেকে চলে যান এবং সাথে করে তারা যেন তাদের বাড়িতে, এবং তারা যেটা আহ্বান জানিয়েছে পুরো দেশবাসী সহ পুরো দেশের মানুষ যারা রয়েছেন তাদেরকে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করার যে আহ্বান তারা জানান। আমরা রয়েছি ইত্তেফাক লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে সার্বিক চিত্র। এই মুহূর্তে যদিও বিএনপি নেতাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে বেগম খালেদা জিয়ার শরীরের অবস্থা কিছুটা উন্নতি হয়েছে, তবে এখনো পর্যন্ত বলা যাচ্ছে না। কারণ যেটি আমরা শুনতে পাচ্ছি যে চিকিৎসকদের পক্ষ থেকেও একটি বার্তা জানানো হতে পারে, সেটির চূড়ান্ত বিষয়ে আমরা জানতে পারবো। তখন আসলে বোঝা যাবে যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন বর্তমানে কোন দিকে রয়েছে। আমরা যতটুকু
জানতে পারছি যেগুলো দলের পক্ষ থেকে জানানো হয়েছে, যেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে বিদেশে নেওয়ার মতন শারীরিক অবস্থা এখন বেগম খালেদা জিয়ার নয়। আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে বেগম খালেদা জিয়া তিনি বাংলাদেশের বেশ কয়েকবার সফল প্রধানমন্ত্রী এবং তিনি বাংলাদেশের অনেকগুলো গণতান্ত্রিক আন্দোলনের সাথে যুক্ত ছিলেন এবং বাংলাদেশের যেই একটি বৃহৎ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তিনি যেই সর্বোচ্চ অভিভাবক হিসাবে তিনি দায়িত্ব পালন করে আসছেন দীর্ঘদিন ধরে এবং দলটির অত্যন্ত খারাপ সময়ে তিনি দলটিকে নেতৃত্ব দিয়ে এসেছেন এবং দীর্ঘ সময় কারাবরণ করেছেন এবং তিনি দেশ ত্যাগ করার কথা কিন্তু আমরা যেটি আমরা বলছি যে প্রত্যেকটি সাধারণ মানুষ আমাদের বিএনপির সকল নেতা কর্মীরা আপনারা হসপিটালে এসে ভিড় না করে আপনারা নিজ নিজ ঘর থেকে আমাদের প্রিয় নেত্রীর জন্য দোয়া করেন। কিন্তু আপনারা যদি পিছনে ভিড় করেন তাহলে তো আমাদের এই প্লে কার্ড বা আমাদের এই মিডিয়ার ভাইরা কি বলবে। আমি আপনাদের সকলের কাছে বিনীত অনুরোধ করছি, যারা পিছনে দাঁড়িয়ে আছেন দয়া করে আপনারা সরে যান, পিছনে যারা দাঁড়িয়ে আছেন দয়া করে সরে যান। আমরা দেখতে পাচ্ছিলাম যে আমিনুল হক তিনি বিএনপি নেতা কর্মীদেরকে সরে যাওয়ার আহ্বান করছেন যাতে করে এখানে অন্যান্য যে রোগী রয়েছেন তাদের যাতে কোনো প্রকার ক্ষতি না হয়, যাতে করে অন্যান্য রোগীরা নির্বিঘ্নে হাসপাতালে চলাফেরা করতে পারে। সেই বার্তাটি ঢাকা মহানগর উত্তরের যে বিএনপি নেতা তিনি কিন্তু দিচ্ছিলেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এই মুহূর্তে। আর নেতাকর্মীরা কিন্তু প্ল্যাকার্ড হাতে এখানে অবস্থান করছিলেন। অসুস্থ খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার মতন সব ব্যবস্থা তৈরি থাকলেও তার শারীরিক অবস্থা এখন তার দিকে আমরা যেটি বলতে তার শারীরিক সক্ষমতা না থাকার কারণে কিন্তু আমরা যেটি জানতে পারছি যে তার শারীরিক সক্ষমতা না থাকার কারণে তাকে এখন এই মুহূর্তে না থাকার কারণে তাকে বিদেশে নেওয়া সম্ভব হচ্ছে না, যেটি আমরা জানতে পেরেছি। ইতিমধ্যেই পুলিশ মোতায়েন করা হয়েছে এভারকেয়ার হসপিটালের সামনে, যেটি বসুন্ধরা এলাকায় অবস্থিত। সেই এভারকেয়ার হসপিটালের সামনে থেকে আপনাদেরকে যা দেখানোর চেষ্টা করছিলাম। এর আগে দুপুরে খালেদা জিয়ার ছেলে তারেক রহমান তিনি কিন্তু একটি ফেসবুক পোস্ট দেন যেখানে তিনি একটি ফেসবুক পোস্ট দর্শক, যেমনটা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে এভারকেয়ার হসপিটালের সামনে ব্যাপক পরিমাণ পুলিশের উপস্থিতি আমরা লক্ষ্য করতে পেরেছি এবং নিরাপত্তা কার্যক্রম তদারকি করার জন্যই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে এখানে মোতায়েন করা হয়েছে এবং বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা এখানে উপস্থিত থেকে তারা পরিস্থিতি আসলে পর্যবেক্ষণ করছেন। আসলে যেটি আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম যে এর আগে দুপুরে খালেদা জিয়ার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন যেটি মিডিয়াকে জানিয়েছেন যে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার পরিকল্পনা তার পরিবার করছে। তবে এই মুহূর্তে যেটি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদেরকে সর্বশেষ জানিয়েছেন যেটি হচ্ছে তার শারীরিক অবস্থা আসলে সেরকম পরিস্থিতিতে নয় যাতে করে তাকে লন্ডনে কিংবা ইউরোপের যে দেশগুলো রয়েছে যেখানে যা শোনার গুঞ্জন আমরা শুনতে পাচ্ছিলাম সেই সমস্ত দেশে আসলে নেওয়া না হতে পারে। তবে ডক্টরদের গ্রিন সিগন্যালের অপেক্ষায় রয়েছেন যাতে করে ডাক্তারদের যদি গ্রিন সিগন্যাল পাওয়া যায় সেক্ষেত্রে তাকে বিদেশে নেওয়া হতে পারে, এমনটা তথ্য আমরা আসলে পেয়েছি। তবে চিকিৎসকদের পক্ষ থেকে আমরা এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক তথ্য পাইনি। তবে সেক্ষেত্রে আমরা যেটি জানতে পারছি যে চিকিৎসকদের পক্ষ থেকে খুব শীঘ্রই একটি আনুষ্ঠানিক তথ্য আমাদেরকে জানানো হবে, সাথে যেটি করে আপনাদেরকে জানাতে পারবো আসলে বিএনপির বিএনপির আসলে এখানে অবস্থানটি কি এবং বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থাটি আসলে এখন এই জায়গায় কোন অবস্থায় রয়েছে। তবে যেটি আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি সেটি হচ্ছে যে তিনি দীর্ঘদিন ধরে যে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস এবং লিভার সিরোসিস এবং কিডনি জটিলতা সহ নানান রকম যে রোগে তিনি দীর্ঘদিন ধরে ভুগছিলেন, বিশেষ করে ফুসফুসের যে সমস্যাটি নিয়ে তিনি দীর্ঘদিন ভুগছিলেন এবং সেই সমস্যাটিকে কেন্দ্র করে তাকে পরবর্তীতে আমরা দেখেছি যে তাকে আইসিইউতে ভর্তি করানো হয় এবং পরবর্তীতে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। দেশি বিদেশি বিভিন্ন চিকিৎসককে তার এই চিকিৎসার জন্য আনা হয় ঢাকার যে এভারকেয়ার
হসপিটালটি রয়েছে এবং সেখান থেকে তার অবস্থার কিছুটা অবনতি হয়, যেটি আমরা বিগত 2 দিনে আমরা আপনাদেরকে জানিয়েছি। পরিস্থিতি যেটি বলা চলে যে পরিস্থিতি যে অবনতি হওয়ার আগেই কিন্তু কিছুটা উন্নতি হয়েছে, সেটিরই সার্বিক চিত্র আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এই মুহূর্তে। এবার কেয়ার হসপিটালের সামনে থেকে আমরা রয়েছি। হসপিটালের সামনে আমরা ব্যাপক পরিমাণ নেতাকর্মীদের অবস্থান এখনো লক্ষ্য করতে পারছি এবং নেতাকর্মীদের পাশাপাশি উৎসুক জনতাদের অবস্থানও আমরা লক্ষ্য করতে পারছি। নেতাকর্মীরা যেটি বলছেন আমাদেরকে যে তারা বাড়িতে থাকতে চাচ্ছেন না, যে তাদের বেগম খালেদা জিয়ার অসুস্থতার খবরে তারা তাদের মন খারাপ হওয়ার কারণে অনেকেই এখানে অবস্থান করছেন। অনেকের বাড়িতে মন টিকছে না, তাদের যে প্রিয় নেত্রী রয়েছেন সেই নেত্রীর খোঁজ নেওয়ার জন্য, সার্বিক খোঁজ সবার আগে জানার জন্যই তারা এখানে অবস্থান করছেন। আমরা অনেক নেতৃবৃন্দদের সাথে সকাল থেকে কথা বলেছি এবং অনেকেই আমরা দেখেছিলাম যে সকালে তার পরিস্থিতি অবনতির কথা শুনে অনেকেই আবেগে তারা কান্নাও করেছেন, এমনও আমরা দেখেছি। তবে সব মিলে এখন পরিস্থিতি কিছুটা শান্ত থাকলেও আসলে তার শারীরিক অবস্থা আসলে কোন দিকে যায়, কোন দিকে আসলে বর্তমানে রয়েছে, সেই বিষয়ে সার্বিক তথ্য আমরা পেলে আপনাদেরকে সাথে সাথে জানানোর চেষ্টা করবো। দর্শক, ইত্তেফাক লাইভের মাধ্যমে আমি সাদ হোসেন রাফিদ আপনাদেরকে দেখাচ্ছিলাম সার্বিক চিত্র এবং জানানোর চেষ্টা করছিলাম সার্বিক পরিস্থিতি। ভাই একটু কথা বলি যে আসলে বাড়িতে না গিয়ে এখানে অবস্থান করার কারণ কি? বাড়িতে না গিয়ে এখানে অবস্থান করার কারণ হচ্ছে আপনার মূলত যেহেতু ম্যাডাম খালেদা জিয়া এই দেশের সবচাইতে জনপ্রিয় নেত্রী, উনি এই দেশের জন্য যেই পরিশ্রম করেছেন, যে ত্যাগ করেছেন, তার জন্য ওনাকে দলমত নির্বিশেষে সবাই কিন্তু ওনাকে ভালোবাসে। যার কারণে উনি যেহেতু এই এভার কেয়ার হসপিটালে ভর্তি আছে, এখানে যাতে সমস্ত নেতাকর্মীরা যাতে কেউ অযথা ভিড় না করে, তার জন্য আমরা এখানে সচেতনমূলকভাবে দাঁড়িয়েছি। এই যে প্লেকার্ডগুলো নিয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ভাই এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক SM জাহাঙ্গীর ভাইয়ের নির্দেশনায় আমরা এখানে দাঁড়িয়েছি, যাতে কেউ অযথা এখানে ভিড় না করে, বাসায় বসে থেকে যাতে সবাই ওনার জন্য দোয়া করে, ম্যাডাম খালেদা জিয়ার জন্য যাতে সবাই ওনার জন্য দোয়া করে। আমরা দেখেছি যে বেগম খালেদা জিয়ার যে অসুস্থতার খবরে দেশব্যাপী শুধুমাত্র বিএনপি নয়, অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দল তারা ব্যাপক মানে কষ্ট পেয়েছেন, আঘাতপ্রাপ্ত হয়েছেন। আমরা আজকে সকাল থেকে দেখছি বিএনপির অনেক নেতাকর্মী এখানে কান্নাকাটি করেছে। আসলে তাদের এত আবেগের জায়গা কেন খালেদা জিয়া, কি কারণে? আসলে আমি তো আপনাকে শুরুতেই বলেছি, উনি বাংলা দলমত নির্বিশেষে তিনি এই দেশের জনপ্রিয় নেতৃত্ব, উনি দেশমাতা। উনি একমাত্র যে উনি এই দেশের মানুষকে ভালোবেসে এই দেশে থেকে গেছেন, শত অত্যাচার শত নির্যাতনের পরে উনি এই দেশেই থেকে গেছেন। তার জন্য ওনাকে সবাই ভালোবাসে। উনি এই দেশের একমাত্র নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি 3 নির্বাচিত প্রধানমন্ত্রী। ওনাকে সবাই ভালোবাসে। তার জন্য আমরা আজকে এইখানে দাঁড়িয়েছি মানুষকে সচেতন করার জন্য, এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা এই দেশবাসীর কাছে দোয়া চাই। দেশের এই ক্রান্তি লগ্নে ওনাকে দেশের জন্য বড় প্রয়োজন। আল্লাহ যাতে ওনাকে আমাদের মাঝে আবার সহি সালামতে ফিরিয়ে দেন। আমরা দেখেছি অনেক উপদেষ্টা তারা চিকিৎসার জন্য বিদেশে চলে যান, অনেক বিভিন্ন ব্যবসায়ীকেও দেখেছি বিদেশে চলে যান, অথচ তিনি সফল প্রধানমন্ত্রী, সফল সাবেক প্রধানমন্ত্রী, তারপর তিনি দেশে চিকিৎসা নিচ্ছেন, এখনো বিদেশে যাননি। আসলে কেন ওনার দেশের প্রতি? উনি তো আপনারা জানেন যে উনি কিন্তু অনেক আগে বলেছিলেন যে এই দেশের বাইরে ওনার কোনো ঠিকানা নাই। ঠিক আছে, উনি দেশনেত্রী, এবং যেহেতু দেশের যে বর্তমান পরিস্থিতি প্রেক্ষাপটে এটা সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন। তারপরেও যদি উন্নত চিকিৎসার প্রয়োজন ওনাকে যদি দেশের বাইরে নিতে হয়, সেটা আমাদের বিএনপির হাইকমান্ড আছেন, সিনিয়র নেতৃবৃন্দ আছেন, তারা সিদ্ধান্ত নেবেন ইনশাল্লাহ, যদি প্রয়োজন মনে হয়। ঠিক আছে দর্শক, আমরা এখানে যারা নেতাকর্মী রয়েছেন তাদের সাথে কথা বলছিলাম এবং জানার চেষ্টা করছিলাম আসলে সার্বিক পরিস্থিতি কি। এখনো পর্যন্ত চিকিৎসকদের পক্ষ থেকে যদি কিছু আমরা জানতে পারিনি, যেটি আমরা বিএনপির যারা নেতৃস্থানীয় রয়েছেন তাদের সাথে আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি সেগুলো আপনাদেরকে জানার চেষ্টা করছিলাম। রয়েছে ইত্তেফাক লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছিলাম এভার কেয়ার হসপিটাল বসুন্ধরা রোডের সামনে থেকে সার্বিক চিত্র এবং সর্বশেষ তথ্য। দর্শক, আমরা রয়েছি, আমরা জানার চেষ্টা করবো আপনাদেরকে পরবর্তী যে কোনো অবস্থা। এবং আমরা সবাই ওনাকে ভালোবাসে। হ্যাঁ, যেহেতু এই হসপিটালে ভর্তি আছে, যাতে হসপিটালের সামনে তৈরি না হয়, তার জন্য আমরা সবাইকে সচেতন করার জন্য এই যে দাঁড়িয়েছি, যাতে আমরা অযথা ভিড় না করে আমরা সবাই
সবাই বাসায় বসে দর্শক রয়েছে আপনাদের সাথে দেখার চেষ্টা করছিলাম সার্বিক চিত্র। এই মুহূর্তে কিন্তু এখনো যেটি বিএনপির পক্ষ থেকে এখনো যেটি বলা হচ্ছে যে দোয়া করার জন্য যেটি বলা হচ্ছে যেটি বলা হচ্ছে যে সার্বিক দেশের সকল মানুষকে তারা যেটি আহ্বান করছেন যে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করার। দর্শক, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সার্বিক স্বাস্থ্যের সমস্ত তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব জানা মাত্রই।